আসসালামু আলাইকুম। আমরা যারা 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত ক্লাস 5-এ পড়তাম যারা, তখন হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতাম। এবং ওই সময়ে আমাদের যে নম্বর পত্রটা, সেটা এভাবে আমাদের হইতো না। আমাদেরকে শুধুমাত্র হচ্ছে আমাদের স্কুলে জানানো হইতো যে আমরা কি A+ পেয়েছি, কিংবা আমরা ট্যালেন্ট পুলে বৃত্তি কিংবা সাধারণ বৃত্তি পেয়েছি কিনা, এইটুকু শুধুমাত্র আমাদেরকে জানানো হইতো। তবে এখন চাইলে আমরা একটু স্মৃতিচারণ করতে পারি। আমরা চাইলে আমাদের সেই পূর্বের রেজাল্টটা আমরা এখন সাবজেক্ট ওয়াইজ, প্রতিটা সাবজেক্টে আমরা কত পেয়েছিলাম ওই সময়ে ক্লাস 5-এ থাকতে, যখন আমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছিলাম, ওইটা চাইলে আমরা এখন দেখতে পারি। এবং সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে, IPEMIS ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারি। তো চলুন কিভাবে দেখতে পাবো সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যাব, যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আমরা নর্মালি সার্চ করব, IPEMIS লিখে সার্চ করব। তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমাদের প্রথমেই লেখা থাকবে যে IPEMIS সিস্টেম। এই সিস্টেমের এখানে হচ্ছে আমরা ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আমরা চাইলে ফোনের মাধ্যমে করতে পারি, যে কোনো ডিভাইসের মাধ্যমে করতে পারি। তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে একটা লেখা আছে ফলাফল। এখানে আপনারটা যদি ইংরেজি সিলেক্ট করা থাকে তাহলে লেখা থাকবে রেজাল্ট, আর যদি বাংলা ডিফল্ট আকারে সিলেক্ট করা থাকে তাহলে লেখা থাকবে ফলাফল। ফলাফলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দুইটা অপশন দেখতে পাবো, একটা হচ্ছে প্রাথমিক অথবা ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, আর একটা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তো এইটা হচ্ছে যারা আমরা 2011 সাল থেকে 19 সালের ক্লাস 5-এর শিক্ষার্থী ছিলাম, তখন হচ্ছে আমরা সমাপনী পরীক্ষা দিতাম। আর এরপর থেকে হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা হয়। তো যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিয়েছে তাদের জন্য শুধুমাত্র হচ্ছে দ্বিতীয় অপশনটি। আর প্রথম অপশনটি হচ্ছে আমাদের জন্য, আমরা পূর্বের যে ফলাফলগুলা সেগুলো আমরা চাইলে দেখতে পাবো। তো এটা যদি আমরা ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমাদেরকে তিনটা অপশন দিবে। একটা অপশন হচ্ছে আইডি নম্বর অনুযায়ী একক ফলাফল। যদি আমাদের ওই সময়ের আইডি নাম্বারটা আমাদের মনে থাকে, কিংবা হচ্ছে অ্যাডমিট কার্ড থাকে, সেখান থেকে খুঁজে আমরা বের করতে পারি। তাহলে সিম্পলি আমরা আইডি নাম্বারটা লিখলে, 16 ডিজিটের আইডি নাম্বারটা লিখলে, আমরা সাবমিট করলে আমরা ফলাফলটা দেখতে পাবো। আর যদি সেটা না থাকে তাহলে আমাদের আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে রোল নাম্বার অনুযায়ী একক ফলাফল। এখানে আমরা আমাদের পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বিভাগ, জেলা এগুলা পূরণ করার পরে যদি আমরা রোল নাম্বারটা লিখি, তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা চলে আসবে সাবমিট বাটনে ক্লিক করে। কিন্তু এখন বিষয় হচ্ছে আমরা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের রোল নাম্বারটাই মনে রাখতে পারি নাই। যারা পঞ্চম শ্রেণীতে তখন ছিলাম, অনেক আগে 2011 সাল থেকে 19 সালের কথা, তো আমরা রোল নাম্বার অনেকেই জানি না। তো এটারও একটা উপায় আছে রোল নাম্বার বের করা, সেটা হচ্ছে এই যে বিদ্যালয় ভিত্তিক ফলাফল, এইখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর আমি নর্মালি হচ্ছে আমারটা দেখাচ্ছি, আমি কিভাবে আমার রোল নাম্বারটা বের করেছিলাম এবং আমার সাবজেক্টের মার্কগুলা বের করেছিলাম, নম্বরগুলো সেটা দেখাচ্ছি। বিদ্যালয় ভিত্তিক ফলাফলে ক্লিক করার পর প্রথমে হচ্ছে বিদ্যালয়ের পরীক্ষার নাম আসবে, যেখানে আমরা ক্লিক করবো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। যারা ইত্যাদি পরীক্ষা দিয়েছিল তারা এটা সিলেক্ট করবে। তো আমি হচ্ছে সমাপনী পরীক্ষা দিয়েছিলাম প্রাথমিক শিক্ষা, এটা ক্লিক করলাম। এবার পরীক্ষার সাল, আমার সাল ছিল 2014। এরপর আমার বিভাগ হচ্ছে বরিশাল, আমি বরিশাল সিলেক্ট করলাম। যে আমার জেলাও বরিশাল, আমি বরিশাল সিলেক্ট করলাম। আমার উপজেলা হচ্ছে মেহেন্দিগঞ্জ, আমি সিলেক্ট করলাম। ইউনিয়ন হচ্ছে আমার মেহেন্দিগঞ্জের 2 নং ওয়ার্ড, আমি এটা সিলেক্ট করলাম। আমার বিদ্যালয়ের ধরন ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং বিদ্যালয়ের নাম ছিল পাতারহাট জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর আমি যদি সাবমিট করে দেই, তাহলে আমার বিদ্যালয়ের সম্পূর্ণ যে রেজাল্টটা, প্রত্যেকটা শিক্ষার্থীর রোল নাম্বার, ছাত্রছাত্রীর নাম, প্রাপ্ত জিপিএ, সম্পূর্ণ ফলাফল, বৃত্তির ফলাফল সবগুলো এখানে আমরা দেখতে পাবো আমার বিদ্যালয়ে। তো প্রথমে হচ্ছে ছেলেদেরটা দিয়ে শুরু হয়, এজন্য প্রথমে হচ্ছে আমার নাম আছে এখানে। তো এইখান থেকে আমি চাইলে আমার রোল নাম্বারটা লিখে রাখতে পারি, কিংবা হচ্ছে এখান থেকে আমি কপি করে নিতে পারি। তো আমি যদি এখান থেকে কপি করে নেই, এরপর হচ্ছে আমি ব্যাকে চলে যাব, অথবা আবার সেই ফলাফলে ক্লিক করে প্রথম থেকে আবার শুরু করলাম, এখানে যাব। এইবার হচ্ছে আমরা রোল নাম্বার অনুযায়ী একক ফলাফলটা দেখব। দেখার জন্য সেম একই প্রসেসে আমরা এটা সিলেক্ট করবো, একটু আগে যেভাবে আমরা সিলেক্ট করছিলাম এভাবে একই প্রসেসে আমি এগুলা সিলেক্ট করে নিচ্ছি। 2014, বিভাগ হচ্ছে আমার বরিশাল, জেলা হচ্ছে বরিশাল, এরপর উপজেলা মেহেন্দিগঞ্জ, ইউনিয়ন হচ্ছে মেহেন্দিগঞ্জের 2 নং ওয়ার্ড। এরপর হচ্ছে এখানে আমি আমার রোল নাম্বারটা নর্মালি পেস্ট করে দেবো, রোল নাম্বারটা আমি লিখে দিব 6544। এরপর আমি যদি সাবমিট করে দেই, তাহলে আমার সম্পূর্ণ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা 2014 সালে আমি দিয়েছিলাম, এটার আমার সম্পূর্ণ নম্বর পত্রটা আমার বিস্তারিত ভাবে সম্পূর্ণটা চলে আসবে। বাংলায় কত পেয়েছি, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং সর্বমোট কত পেয়েছি এটাও এখানে আমাদের শো করবে। তো আমি চাইলে এটা প্রিন্ট আউট করে রাখতে পারি, আমার স্মৃতি হিসেবে রাখতে পারি চাইলে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। আপনারা চাইলে এইভাবে আপনাদের ফলাফলটা দেখতে পারেন, যেহেতু ওই সময় আমরা ফলাফলটা দেখতে পাইতাম না। তো চাইলে এখন আমরা চাইলে একটু দেখে নিতে পারি, একটু স্মৃতিচারণ করতে পারি, জাস্ট এইটুকুই।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।